আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বর্তমানে ইউটিউবে গিয়ে সার্চ করলে যারা আমরা ব্লগ ওয়েবসাইট বা ব্লগিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে থাকি, বর্তমানে ট্রেন্ডিং একটি ভিডিও যে ব্লগিং প্ল্যাটফর্ম বা ব্লগিং এর কেরিয়ার একবারে শেষ হয়ে গিয়েছে। ব্লগিং থেকে এখন আর আর্নিং করা কোনোভাবেই সম্ভব না। এই ধরনের বিভিন্ন ভিডিও এবং ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে কিন্তু এই ধরনের পোস্ট হচ্ছে। তো এই বিষয়ে বেশ কিছুদিন থেকেই আমি ভাবছি যে একটি ভিডিও তৈরি করব যে আসলে ব্লগিং এর কেরিয়ার এখনো পর্যন্ত আছে কিনা এবং ফিউচারে থাকবে কিনা এবং আসলে এটি সম্ভব কিনা। তো এই বিষয়টি নিয়ে আসলে আজকের ভিডিওতে কথা বলবো। স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন যে গুগল অ্যাডসেন্স এর আর্নিং এর একটি ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পাশাপাশি আপনাদেরকে একটি কথাই বলবো যে ব্লগিং প্ল্যাটফর্মে যারা কাজ করে বা কাজ করার আগ্রহী আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ব্লগিং প্ল্যাটফর্ম কখনো ফুরিয়ে যাওয়া শেষ হয়ে যাওয়ার প্ল্যাটফর্ম না। তো ব্লগিং ওয়েবসাইট তৈরি করে আপনি যে শুধুমাত্র গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করতে হবে বিষয়টি কিন্তু এরকম না। বর্তমানে অনেক ধরনের অ্যাড নেটওয়ার্ক রয়েছে। প্রচুর পরিমাণে যখন ট্রাফিক আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে জেনারেট করতে পারবেন, আপনি সেই সকল যেমন অ্যাডস্টেরা, মনিট্যাগ, ইজোইক এছাড়াও অসংখ্য অ্যাড নেটওয়ার্ক রয়েছে যেগুলিতে আপনি গুগল অ্যাডসেন্স এর এত কঠিন শর্ত অনুসরণ না করেও আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন এবং প্রতি মাসে অনায়াসেই 500 থেকে $1000 পর্যন্ত আয় করতে পারবেন। তো আপনাদেরকে দুটি ওয়েবসাইট নিয়ে আজকে সম্পূর্ণভাবে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ব্লগিং প্ল্যাটফর্ম আসলেই শেষ হয়ে গিয়েছে কিনা, বর্তমানে আর্নিং হচ্ছে কিনা এ টু জেড জানতে পারবেন এবং ইন্সপায়ার হবেন কিভাবে আপনিও সাকসেস হবেন। তো ফার্স্টে স্ক্রিনে আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাবো। তো দেখুন SSScollege.in এই ওয়েবসাইটটি আপনারা যদি দেখেন, এই ওয়েবসাইটটির একদম আমরা নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে লাস্ট পোস্টটি আমরা এখান থেকে ভিজিট করব। একদম শুরু যে পোস্টটি দিয়ে এই ব্লগ ওয়েবসাইটটি স্টার্ট হয়েছিল। তো এই পোস্টটি আসলে স্টার্ট হয়েছিল দেখুন অক্টোবরের 21 তারিখ। আজকে যদি আবার ল্যাপটপে দেখেন, আজকে কিন্তু 21শে নভেম্বর, অর্থাৎ এক মাসের একটি ওয়েবসাইট কিন্তু এটি, মাত্র এক মাস। এবং এই ওয়েবসাইটটি আমি অ্যানালাইসিস করতেছি মোটামুটি 15 দিন যাবত, অর্থাৎ 15 দিন আগেই কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে এই ওয়েবসাইটে। এখন দেখেন এই ওয়েবসাইটে বর্তমান অবস্থা যদি আপনাদেরকে দেখায় যে আমাদের এই ওয়েবসাইটটিতে কি পরিমাণ ট্রাফিক জেনারেট হচ্ছে। তো আপনারা দেখুন এই যে সিমিলার ওয়েবের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করলাম। অলরাইট, তো এখান থেকে দেখুন এই যে 7.7k অলরেডি মান্থলি ভিজিটর কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে। একদমই নতুন একটি ওয়েবসাইট। আপনারা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ভিজিটর কিন্তু ইন্ডিয়া থেকে জেনারেট হয়। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটটি অ্যানালাইসিস করে আপনি কাজ শুরু করতে পারেন। গুগল অ্যাডসেন্স রয়েছে, একদম সম্পূর্ণ ফ্রেশ একটি ওয়েবসাইট। অলরাইট, তো দেখুন এই ওয়েবসাইটের হোম পেজটি আপনারা ভিজিট করলে দেখতে পাবেন একদমই বেসিক কাস্টমাইজেশন এবং এখানে যে থিম ব্যবহার করা হয়েছে তা হচ্ছে, এখানে আমরা একটু স্ক্যান করে দেখব যে এই ওয়েবসাইটটিতে এক মাসের 10 দিনের মধ্যে গুগল অ্যাডসেন্স কিভাবে পেয়েছে, মাত্র 20টি ব্লগ পোস্টের মাধ্যমে। এখানে দেখুন জেনারেট প্রেস থিম কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। জেনারেট প্রেস একবারে প্রিমিয়াম থিমটি এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে জেনারেট প্রেস প্রিমিয়াম থিমটি ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে আপনারা পারচেজ করে নিতে পারবেন। এবং থিমটি কাস্টমাইজেশনও করা হয়নি, ডিফল্ট আকারে যেমনটি ছিল সেম ভাবে কিন্তু রেখে দিয়েছে, কোনো ধরনের কোনো এক্সট্রা কাস্টমাইজেশন নেই। এরপর মজার বিষয় হচ্ছে এখানে যতগুলি কন্টেন্ট রয়েছে আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু এআই জেনারেটেড। এখানে আপনি অবাক হয়ে যাবেন। ধরুন আমি এই কন্টেন্টটি এখান থেকে কপি করে নিচ্ছি। অলরাইট, তো আমরা এআই ডিটেক্টর দিয়ে আমরা কিছু অংশের কন্টেন্ট এখানে একটু চেক করে নিব, যে দেখব যে এগুলি এআই কন্টেন্ট কিনা। তো এখান থেকে জাস্ট অ্যানালাইসিস করে দিচ্ছি। তো দেখুন এখানে 100% এআই জেনারেটেড কন্টেন্ট কিন্তু এগুলি। প্রত্যেকটি কন্টেন্ট আপনি অবাক হয়ে যাবেন যে এই ওয়েবসাইটে যতগুলি কন্টেন্ট রয়েছে প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু এআই জেনারেটেড। কিন্তু এআই জেনারেট হলেও এখানে কিন্তু তারা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং
এরপর আপনারা এখানে দেখুন ইমেজগুলি তারা অর্গানিক ভাবে ক্যানভার মাধ্যমে ব্যবহার করেছে, অর্থাৎ তারা অফ পেজ অন পেজ যে সকল এসইও গুলি রয়েছে অর্গানিক ভাবে তারা কিন্তু জেনারেট করে। তো আপনারা যদি সম্পূর্ণভাবে এইভাবে কিভাবে একটি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করে এআই এর মাধ্যমে কন্টেন্ট লিখে মাত্র 20টি কন্টেন্টের মাধ্যমে অথবা 1 মাসের মধ্যেই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাবেন সে বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব খুব দ্রুত এই বিষয়ে একটি 5টি ভিডিও সিরিজ পর্ব নিয়ে আসতে, যে 5টি ভিডিওতে লাইভে এই ডোমেইন হোস্টিং পারচেজ করা থেকে শুরু করে থিম ইনস্টল করা এবং কাস্টমাইজেশন করা, ব্লগ পোস্ট লেখা, ব্লগ পোস্ট এসইও করা এবং পাবলিশ করা, গুগল সার্চ কনসোলে এটি যুক্ত করা এবং গুগলে ইন্ডেক্স করা থেকে শুরু করে এই লেভেলের একটি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়ে লাইভে দেখানো, তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন। আমি খুব দ্রুত আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভে একটি ওয়েবসাইট এভাবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়ে দিতে। এছাড়াও ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে আরেকটি সেম ওয়েবসাইট দেখাবো, এটিও একদম সেম, মাত্র 1 মাস হচ্ছে এই ওয়েবসাইটটিও তৈরি করা হয়েছে এবং এই ওয়েবসাইটের শেষ পোস্টটি যদি দেখেন যে এখানে দেখতে পাবেন লাস্ট একদম শেষ পোস্টটি কিন্তু অর্থাৎ শুরু করা হয়েছে 23শে অক্টোবর, আজকে 21শে নভেম্বর। এটিও কিন্তু 1 মাসের একটি ওয়েবসাইট, সেম ভাবে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করা হয়েছে এবং এখানেও সেম ভাবে এআই কন্টেন্ট গুলি জেনারেট করা হয় এবং আপনারা এই দুটি ওয়েবসাইট যদি ভিজিট করেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এত বেসিক এবং এআই কন্টেন্ট দিয়ে এত দ্রুত ফ্রেশ একটি ডোমেইনে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানো যায়। আপনি নিজে কিন্তু ব্লগিং ছেড়ে দিবেন না শুরু করবেন এটি নিজেই আপনি ডিসিশন নিতে পারবেন। তো ভিডিওটির শেষে একটি কথাই বলবো, ব্লগিং প্ল্যাটফর্ম আসলে ফুরিয়ে যাওয়া শেষ হয়ে যাওয়ার প্ল্যাটফর্ম না। গুগল অ্যাডসেন্স ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক রয়েছে যেগুলিতে আপনি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে নেওয়ার পর ভিজিটর জেনারেট করতে পারলে আপনি বিভিন্ন মাধ্যম থেকে অ্যাড নেটওয়ার্কেরও বাইরে অনেক ধরনের আর্নিং এর মাধ্যম রয়েছে, সেই সকল মাধ্যম থেকে আপনারা কিন্তু আয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।